सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। जथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां स्वारदां प्रणमाम्यहम्। ओम परो तत्ते सदा लीन रामकृष्णे समग्गया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहम्। योगानंद प्रेमानंद सन्ने वैये च पार्षदाः रामकृष्ण गत प्राणम सर्वंस्तां प्रणमाम्यहम्। आज के डोमरा श्री रामकृष्ण सेवाश्रम आयोजित कल्पतरु उत्सवे आमाके जे आसबार दुर्लभ सुयोगटा करे देওয়া হয়েছে। इकोटा बंद होबे इको সেই কারণে প্রথমেই প্রণাম নিবেদন করছি মঞ্চে উপবিষ্ট परम पूज्यपाद श्रीमद स्वामी आत्मानंद जी महाराज जी के तत्सह आश्रम कार्यकरी कमिटीते যারা রয়েছেন তাদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি এবং আজকে যাদের জন্য এই দিন কল্পতরু উৎসব সেই শ্রীরামকৃষ্ণ ভক্ত ভাবানুরাগী আপনারা যারা সমবেত উপস্থিত হয়েছেন সকলকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার। কল্পতরু দিবস সম্বন্ধে আমাকে বলতে বলা হয়েছে। এই কল্পতরু সম্বন্ধে ভগবান শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর করে আপনারা জানেন কথামৃতে একটি গল্প বলেছেন। সেটা মোটামুটি সকলেরই কম বেশি জানা যে একটি বৃক্ষ, সেই বৃক্ষের কাছে যে যা চায় সে তাই পায়। গল্পটা হচ্ছে এরকম যে একজন কাঠুরিয়ে সে বনের মধ্যে কাঠ কেটে ফিরছে, ফিরতে ফিরতে হঠাৎ সে ক্লান্ত হয়ে যায়, একটি গাছের তলায় বিশ্রাম নেবার জন্য বসে পড়ে। বিশ্রাম নিতে গিয়ে তখন তার মনে হয় যে এতই ক্লান্ত যে এখন যদি একটু সামনে খাবার টাবার পাওয়া যায় খুব ভালো হয়। তো যেই মুহূর্তে ভাবা সেই মুহূর্তে সমস্ত খাবার এসে হাজির। সঙ্গে সঙ্গে এত ক্ষুধার্ত সব খেয়ে ফেলেছেন। তারপরে আমাদের যে স্বভাব খেতে পেলে শুতে চায়। সঙ্গে সঙ্গে ভাবো না খাওয়া হলো, এবার যদি একটু বিশ্রাম নেবার জন্য একটা পালঙ্ক আসে খুব ভালো হয়। তার সঙ্গে সঙ্গে পালঙ্ক এসে হাজির হলো। বিশ্রাম নিতে যাবে, এমত অবস্থায় তার চিন্তা হলো আচ্ছা খাবারও পেলাম, বিশ্রামের জন্য পালঙ্ক পেলাম, এইটা তো বন জঙ্গল, এ তো আমার বাড়ির বেডরুম নয়। তা এখন যদি একটা বাঘমামা এসে যায় তাহলে এতক্ষণ আমি আমার ক্ষুধা নিবৃত্তি করেছি, এখন সে ক্ষুধা নিবৃত্তি করবে। যেই মুহূর্তে ভাবা সেই মুহূর্তে একটি বাঘ এসে গেল আর একেবারে তাকে খেয়ে ফেলল। অর্থাৎ ঠাকুর বলছেন যে কল্পতরু বৃক্ষ হচ্ছে এইরকম যে তার কাছে যে যা চাইবে সে তাই পাবে। কিন্তু এই যে 1886 পয়লা জানুয়ারি কল্পতরু হলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, সেই কল্পতরু কিন্তু এরকম নয় যে আমরা ঠাকুরের কাছে যা চাইবো তাই পাবো। সবাই বলে যে আজকে কল্পতরু দিবসের দিন ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে, মোটেই না। জেনে রাখুন শ্রীরামকৃষ্ণদেব এমন কল্পতরু নন যে আমরা যা চাইবো তিনি আমাদের তাই দেবেন। মহারাজ এ তো নতুন কথা শুনছি, আপনি আবার নতুন কথা বলছেন। আমি নতুন কথাই শোনাতে যাই সব জায়গায়। তাহলে নতুনটা কি? শ্রীরামকৃষ্ণদেব এমন কল্পতরু, তিনি যদি বোঝেন আমার চাওয়ার মধ্যে দিয়ে প্রাপ্ত বস্তুর দ্বারা আমার কল্যাণ সাধিত হবে তাহলে তিনি আমায় দেবেন। আর তিনি যদি বোঝেন
যে আমি চেয়েছি কিন্তু সেইটা দিলে আমার ক্ষতি হতে পারে, তাহলে তিনি মোটেই দেবেন না। এখানে শ্রীরামকৃষ্ণ রূপ কল্পতরুর অভিনবত্ব ক্লিয়ার। আগে এটা বুঝে নিতে হবে যে আমি যা চাই ঠাকুর আমাকে মোটেই তা দেবেন না আজকের দিনে। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বেরোতে হবে। কোনটি দেবেন? যেটাতে আমার কল্যাণ, আমি যা খুশি চাইতেই পারি, সেটা স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা আমার আছে, কিন্তু পূর্ণ স্বাধীনতা ঠাকুরেরও আছে দেবার ক্ষেত্রে। আমি চাইলাম আর ঠাকুর আমাকে দিয়ে দিলেন, এমনটা তো হবে না। তাহলে তো বুঝতে হবে শ্রীরামকৃষ্ণদেব আমাদের মোটেই ভালোবাসেন না। ঠাকুর যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে আমার যাতে ক্ষতি হবে ঠাকুর তা মোটেই দিতে পারেন না। এইখানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ রূপ কল্পতরুর অভিনবত্ব। আপনারা আজকের দিনে কাশীপুর উদ্যানবাটিতে যদি যান, সেখানে কাতারে কাতারে মানুষ, লাখো লাখো মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ঠাকুরের কাছে প্রার্থনা করবার জন্য, ঠাকুরের ঘরে প্রবেশ করবার জন্য। সেখানে বহু চিরকুটে ভক্তেরা প্রার্থনা লিখে নিয়ে যান, আর ওই ছুঁড়ে ঠাকুরের বিছানার মধ্যে ফেলে দেয়। কারণ সবাই প্রার্থনা করছে, তো যারা চালাক ভক্ত তারা এরূপ করে। ওই লিখে দিয়ে এলে ঠাকুরের যদি এত লাখ লাখ প্রার্থনা শুনতে শুনতে আমার প্রার্থনাটা ভুলে যান তিনি, তা লিখে দিলে যাতে অন্তত রাত্রিবেলা খুলে পড়ে। তা রাত্রিবেলা ঠাকুর খুলে পড়েন কিনা জানি না, কিন্তু মহারাজরা খুলে পড়েন। সেখানে চিরকুটে কি কি লেখা রয়েছে, সেখানে অদ্ভুত অদ্ভুত প্রার্থনা মঞ্জুর করবার বাসনা নিয়ে সেখানে 6-7 ঘন্টা 10 ঘন্টা লাইন দিয়ে ঠাকুরের ঘরে প্রবেশ করছে তারা। কিন্তু শ্রীরামকৃষ্ণ রূপ কল্পতরু আমাদের মোটেই সেই বাসনা, যে বাসনার দ্বারা আমার ক্ষতি হবে, সেই বাসনা আমার পূরণ করবেন না। ক্লিয়ার? তাহলে আমাদের উচিত কি? আমাদের এখানে করণীয় হচ্ছে এই, যখন আমরা প্রার্থনা রাখবো, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা করব, তখন সেই প্রার্থনাটা কতটা মার্জিত, কতটা সমীচীন হওয়া উচিত, সেই দিকে আমাদের নজর রাখা অত্যন্ত প্রয়োজন। সেই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর কথা বলছেন কথামৃতে। বলছেন, রাজার কাছে কি লাউ কুমড়ো চাইবে? রাজার কাছে কি লাউ কুমড়ো ভিক্ষা করবে? তিনি তো রাজ ঐশ্বর্য দেওয়ার জন্য বসে রয়েছেন। তোমরা ওই লাউ কুমড়ো ভিক্ষা করবে রাজার কাছে? শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন, কি চাইতে বাবা, কি চেয়ে ফেলবে, তার থেকে না চাওয়াই ভালো। এই যে মহারাজ বললেন যে আজকের দিনটা আপনাদের জন্য, কেন জানেন? আপনাদের জন্য ওই 1886 পয়লা জানুয়ারি তিথিটা ছিল একাদশী তিথি। সেই পুণ্য তিথিতে ঠাকুর সকাল থেকে তার কল্পতরুর স্বরূপ প্রকাশ করছেন। আমরা মূলত জেনে থাকি যে ওই 3টে থেকে 3:30-র মধ্যে ঠাকুর নেমেছিলেন। এই ঘটনাটা মোটামুটি কম বেশি সকলেই আপনারা জানেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব সকাল থেকেই সেই কল্পতরু বিতরণ করেছেন দেবেন্দ্রনাথ মজুমদারের মামাকে দিয়ে। প্রথম তার আধ্যাত্মিক শক্তির সঞ্চার করেছেন তার মধ্যে সকালে। তারপরে ঠাকুরের হঠাৎ কি মনে হলো দুপুরবেলা একটু বাগানে ভ্রমণ করবেন। অদ্ভুত বর্ণনা রয়েছে, আপনারা যদি পুঁথি পড়ে দেখেন, ভগবানের সঙ্গে লীলা যখন হয় ভক্তের, তখন ভক্তেরা একেবারে বালক স্বভাব হয়ে যায়, বাচ্চাদের মতো। সেখানে কেউ গাছের ওপর চড়ে বসে বানর বানর হুবহুব খেলছে, বানর বানর খেলা খেলছে। ভাবতে পারেন তারা ধেরে বাঁদর হয়ে গেছে ঠাকুরের গৃহী ভক্তগুলো, তারা কিনা গাছে উঠে বাঁদর বাঁদর হুবহুব খেলছেন। এমতাবস্থায় শ্রীরামকৃষ্ণদেব
দোতলার সেই কাশীপুরের ঘর থেকে নিচে নেমে আসছেন কৃপা বিতরণ করবার জন্য। আর শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে খুব সুন্দর করে লিখছেন, আত্মপ্রকাশে অভয় দান। এই যে মহারাজ বারবার করে বললেন হাটে হাড়ি ভেঙেছেন শ্রীরামকৃষ্ণদেব, এটা অক্ষয় কুমার সেন পুঁথিতেও বর্ণনা দিয়েছেন। ঠাকুর সেদিন হাটে হাড়ি ভেঙে দিয়ে গেছেন, তার স্বরূপ প্রকাশ করে দিয়ে গেছেন। যে যা চেয়েছে তাকে তাই অকাতরে বিলিয়েছেন। কিন্তু ঘটনাটা একটু অন্যরূপ ছিল। সেখানে কেবলমাত্র গৃহী ভক্তেরা ছিল, মানে তথাকথিত আপনারা যারা গার্হস্থ আশ্রমে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি। সেখানে কোনো সন্ন্যাসী ভক্ত ছিল না। জেগেছিলেন কে? রাত্রি জেগে ঠাকুরের সেবা করতেন বলে বেশিরভাগ ঘুমিয়ে পড়েছেন শরৎ মহারাজ আর লাটু মহারাজ। নিরঞ্জন মহারাজ ক্লান্ত, তন্দ্রাচ্ছন্ন। শরৎ মহারাজ মানে উত্তরকালের স্বামী শারদানন্দজি, লাটু মহারাজ মানে উত্তরকালের স্বামী অদ্ভুতানন্দজি। এনারা কি করলেন? এনারা দেখছেন ঠাকুর তো সারাক্ষণ ওই ছোট্ট বিছানাটার মধ্যে শুয়ে থাকেন, ঠাকুর একটু নেমেছেন, তাদের মাথার মধ্যে আসেইনি যে ঠাকুর এই অসুস্থ অবস্থায় কি করে নিচে নামলেন, কি করে নিচে নেমে ওখানে কি লীলা হচ্ছে এগুলো দেখি এসব মাথাতে আসেনি। তারা দেখছেন ঠাকুর একটু নিচে নেমেছেন, বিছানাটা রোদে দিতে হবে, তাও পড়ন্ত রোদ, বিকেল 3টে। কিছুটা হলেও রোদে দেওয়া যাবে, রোদে দেওয়ার জন্য তারা বিছানাপত্র রোদে দিচ্ছেন। ওপরের ছাদ থেকে দেখছেন সমস্ত গৃহী ভক্তেরা ঠাকুরকে ঘিরে ধরেছেন, ঠাকুরও একটা কিছু কিছু করছেন, সেটা দেখতে পাচ্ছেন। পরবর্তীকালের ঘটনা থেকে বলি, লাটু মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা তোমরা তো দেখলে যে ঠাকুর অকাতরে কৃপা বিতরণ করছে, আচ্ছা তোমরা এসে ঠাকুরের কাছে কিছু চাইলে না কেন? ভেরি গুড কোশ্চেন। জিজ্ঞেস করা হলো লাটু মহারাজকে। লাটু মহারাজ উত্তর দিচ্ছেন স্পষ্ট, তার কাছে কি চাইব? তিনি তো আমাদের না চাইতে সব দিয়েই রেখেছেন, নতুন করে আর তার কাছে কি চাইব? আধ্যাত্মিক রাজ্যের চরম উত্তর এটা। তিনি তো না চাইতে সব দিয়েই রেখেছেন, আর নতুন করে কি চাইব? বলেই বলছেন আমাদের তখন একটাই ভাবনা মাথায় ছিল, কি করে শুধুমাত্র তার সেবা করা যায়। সেবার রাজ্যের এরকম দৃষ্টান্ত আর হয় না। নিজেকে ভুলে যাওয়া হয়েছে, নিজের কিচ্ছু চাই না, ভক্তি চাই না, মুক্তি চাই না, কিচ্ছু চাই না, শুধু জন্মে জন্মে তোমার সেবা করতে পারি। বৈষ্ণব সাম্রাজ্যের এর হচ্ছে চরম কথা। আমি কিচ্ছু চাই না তোমার কাছে, আমি শুধু জন্মে জন্মে শুধু তোমার সেবা করতে পারি, লাটু মহারাজ বলছেন। আর সেখানে সমস্ত যারা রয়েছেন, দেবেন্দ্রনাথ মজুমদার থেকে শুরু করে নবগোপাল ঘোষ, মনমোহন, রামবাবু, সকলে যে যা চাইছে ঠাকুর তাই পাইয়ে দিচ্ছেন। কিন্তু চাওয়াটা কি চাওয়া? কোনো জাগতিক বস্তু না। ভালো করে যদি আপনারা শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা পড়ে দেখেন, গম্ভীরানন্দজি মহারাজের লেখা, সেখানে দেখবেন তারা কেউ জাগতিক বস্তু চাইছে না। আজকের দিনে ঠাকুরের কাছে জাগতিক বস্তু যেন আমরা না চাই। নবগোপাল ঘোষ, এই যে মহারাজজি মন্ত্রপাঠ করলেন, ওম স্থাপকায় চ ধর্মস্য, এই যে ঠাকুরের মন্ত্র কে রচনা করেছিলেন? কে বলতে পারবে? হ্যাঁ, স্বামীজি। কোথায় রচনা করেছিলেন? নবগোপাল ঘোষের বাড়িতে। সেই নবগোপাল ঘোষ ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছেন। ঠাকুর বলছেন
যে তুমি সকাল সন্ধ্যা জপ করতে পারবে? আপনারা যারা মঠ মিশনে মন্ত্র নেন দেখবেন ওখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়, জানেন তো? সেইখানে এই প্রশ্নটা এখনো থাকে যে দীক্ষার পূর্বে যে ফর্ম ফিল আপটা হয় সেখানে লেখা থাকে যে আপনি নিয়মিত সকাল সন্ধ্যা জপ ধ্যান করতে পারবেন কি? আমরা তো একেবারে খুব সুন্দর করে হ্যাঁ লিখে দিই, তারপরে ভগবান জানে কি হয়। ঠিক আছে, সেই এক প্রশ্ন ভগবান শ্রীরামকৃষ্ণদেব নবগোপাল ঘোষকে প্রশ্ন করেছেন। ঠাকুর বলতেন মন মুখ এক করার কথা, নবগোপাল ঘোষ পরিষ্কার উত্তর দিচ্ছেন, মশাই আমার তো সময় কোথায়, পারবো না। ঠিক এরকম উত্তর গিরিশবাবুও উত্তর দিয়েছিলেন যখন ঠাকুর বকলমা নিলেন। কিন্তু এই 1886 পয়লা জানুয়ারি নবগোপাল ঘোষ উত্তর দিচ্ছেন যে আমার এত সময় নেই, আমি পারবো না, ভগবানের নাম জপ করতে পারবো না। আচ্ছা তুমি একটু সকাল রাতে ভগবানের চিন্তা করতে পারবে? বলছে না 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 না, আমার ওইসব চিন্তা করতে পারবো না। সবেতে না, আমরা হলে তো আগে হ্যাঁ বলে দেবো। মহারাজ যদি এসে জিজ্ঞেস করেন, কোনো মহারাজ এসে জিজ্ঞেস করেন যে আপনারা সকাল সন্ধ্যা জপ ধ্যান করেন তো? হ্যাঁ মহারাজ, খুব করি, কারণ মহারাজের কাছে ভালো সাজতে হবে। না করলেও বলবো হ্যাঁ করি। কিন্তু এই নবগোপাল ঘোষ একদম পরিষ্কার না উত্তর দিচ্ছেন। তারপরে ঠাকুর আস্তে 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 নামছেন, একেবারে শেষ প্রশ্ন করছেন নিজের শরীরকে দেখিয়ে, তুমি সকাল সন্ধ্যা এর নাম করতে পারবে? এর নাম নিতে পারবে? করতে নয়, এর নাম নিতে পারবে? তখন নবগোপাল ঘোষ একটা দারুণ উত্তর দিয়েছিলাম যে ঢের পারবো। বলছে ঢের পারবো। আপনারা জানেন বোধহয় নবগোপাল ঘোষ তিনি হাওড়ায় একটা জায়গা কিনেছিলেন, নতুন বাড়ি বানিয়েছিলেন, যে বাড়িতে ওই মন্ত্র রচনা, সেটা হাওড়ার জায়গাটির নামই হচ্ছে রামকৃষ্ণপুর। এবং তিনি সর্বদা মুখে রামকৃষ্ণ 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 বলে যেতেন। পাড়ায় যাচ্ছেন, বাচ্চাদের দেখছেন, বলছেন বলো রামকৃষ্ণ, একটা করে বাতাসা দিতেন নবগোপাল ঘোষ। আর তাকে সবাই ভেঙাতো ওই রামকৃষ্ণ নামে। তিনি আর নাম ছাড়তে পারছেন না, কৃপা করছেন শ্রীরামকৃষ্ণদেব। কথামৃতে দেখুন ঠাকুর বলছেন মূল 4টে জিনিস এই আধ্যাত্মিক রাজ্যে আমাদের উন্নতির জন্য। কি 4টে জিনিস? প্রথম হচ্ছে ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। বলেছেন তো ঠাকুর কথামৃতে। তারপর বলেছেন মাঝে মাঝে সাধু সঙ্গ, তারপরে মাঝে মাঝে নির্জন বাস, চতুর্থ প্রার্থনা। এই মূলত 4টে জিনিস শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। প্রথম কি বললেন? বলছেন যে ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। প্রত্যেকটা শব্দ আমাদের ধরে ধরে ভাবতে হবে। ওই যে ঠাকুর বললেন তুমি এর নাম সকাল সন্ধ্যা নিতে পারো। এখন এই যে ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন, ঠাকুর বলছেন না সদা সর্বদা জপ ধ্যান করতে। আমরা জপ ধ্যান করতে পারবো না। মন্ত্র আলাদা জিনিস, নাম আলাদা জিনিস। মন্ত্র ধরুন হতে পারে ওম নমো ভগবতে রামকৃষ্ণায়, এটা একটা মন্ত্র হতে পারে, কিন্তু মন্ত্র সদা সর্বদা বলছেন না। বলছেন ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। তাহলে নাম কি? নাম হচ্ছে রামকৃষ্ণ। এই রামকৃষ্ণ নাম আমরা কি সদা সর্বদা মুখে বলতে পারছি কি? পরম পূজ্যপাদ স্বামী প্রেমেশ মহারাজ মায়ের সন্তান ছিলেন। বর্তমান বেলুর মঠের সহ সংঘাধ্যক্ষ মহারাজ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ ওনার সেবক ছিলেন। সারগাছিতে যখন মহারাজ একেবারে শেষ অবস্থায় প্রেমেশ মহারাজের
চোখে অন্ধত্ব, দেখতে পান না। প্রত্যেক দিন তিনি সকালবেলা একটু করে গঙ্গা জল আর জগন্নাথের মহাপ্রসাদ নিতেন। তা তিনি ওই একদিন মহাপ্রসাদ দিয়েছেন মুখে, তারপর মহারাজকে বলছেন, মহারাজ মুখটা খুলুন, গঙ্গা জল নিয়ে দাঁড়িয়ে আছেন, মুখটা খুলুন, গঙ্গা জল দেব। 3 বার বলছেন, মহারাজ মুখটা খুলুন। তখন প্রেমেশ মহারাজ গম্ভীর হয়ে বলছেন, তুমি কি জানো না গঙ্গা জলের থেকেও পবিত্র একটি জিনিস আমার কাছে আছে? মহারাজ বুঝতে পারছেন না কি জিনিস। তখন প্রেমেশ মহারাজ গম্ভীর হয়ে বলছেন, গঙ্গা জলের থেকেও পবিত্র জিনিস আমার কাছে একটা আছে, রামকৃষ্ণ নাম। রামকৃষ্ণ নাম গঙ্গা জলের থেকেও পবিত্র। বলছেন 10 বার যদি রামকৃষ্ণ 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 বলা যায়, গঙ্গা স্নানের পবিত্রতা লাভ করা যায়। প্রেমেশ মহারাজ বলে গেছে 10 বার রামকৃষ্ণ নাম নিলে। সেই ঠাকুরের গানে আছে, বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো কে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। সেই রামকৃষ্ণ নাম শ্রীরামকৃষ্ণদেব নিজে বলছে, নাম আর নামই অভেদ। নামের থেকে নামের শক্তি অনেক বেশি, জানেন তো? নামীর থেকে, নামী মানে কি স্বয়ং ভগবান, তার থেকে নামের শক্তি অনেক বেশি। নামী যত না, ভগবান যখন অবতীর্ণ হয়েছেন তিনি যতজনকে উদ্ধার করেছেন, তার থেকে ভগবানের নাম তার থেকে অনেক বেশি জনকে উদ্ধার করেছেন। ভগবানের নামের জোরে সবাই এখন উদ্ধার হচ্ছে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ নাম, এই রামকৃষ্ণ নাম সকাল সন্ধ্যা নিতে পারো? এটা শুধু নবগোপাল ঘোষকে জিজ্ঞেস করেছেন তাই নয়, এই প্রশ্ন আমাকে আপনাকে জিজ্ঞেস করছেন ঠাকুর। আমি আপনি তার উত্তর দেবার জন্য প্রস্তুত আছি তো? এই আজকে কল্পতরু দিবসে এটি আমাদের বারবার করে স্মরণ করতে হবে। যদি আমরা তা না পারি তাহলে আমাদের কাছে পরশমণি পেয়েও তাকে হেলায় ফেলায় হারিয়ে ফেলব। শ্রীরামকৃষ্ণদেব বলছেন না যে সব সময় জপ ধ্যান করো। জপ ধ্যান এ নিয়ে দারুণ গল্প আছে, জানেন তো? এই যে এখানে লেখা রয়েছে না, ভূতেশানন্দ ধাম। ভূতেশানন্দজি মহারাজে একবার জিজ্ঞেস করছেন, তার কাছে ভক্তেরা এসেছে, তারই শিষ্য, বলছেন জপ ধ্যান ঠিক করে হচ্ছে তো? বলছে হ্যাঁ মহারাজ, জপ ধ্যান করে আমার দারুণ উন্নতি হয়েছে। তা কিসে উন্নতি হয়েছে গো? না মহারাজ, ব্যবসায় উন্নতি হয়েছে। মহারাজ বুঝতে পারছেন না, জপ ধ্যান করে ভগবানের নাম করে ওর ব্যবসায় উন্নতি কি করে হয়? তা মহারাজ জিজ্ঞেস করছেন যে তোমার ব্যবসায় কি করে উন্নতি হলো গো? তখন সেই ভক্ত বলছেন, মহারাজ আপনি যে মন্ত্র দিয়েছেন না, সেই মন্ত্র একেবারে অব্যর্থ ঔষধের কাজ করছে। কি কাজ? আগে আমি ওই মুদির দোকান চালাই তো, আগে বহুজনকে ধার দিতাম, ধারে সবাই আমার কাছ থেকে মাল নিয়ে যেত, তা ভুলে যেতাম কাকে কত টাকা ধার দিয়েছি। আর আপনি যে মন্ত্র দিয়েছেন, সকাল সন্ধ্যা জপ করতে বসলেই আমার মনে পড়ে যায় কাকে কত টাকা ধার দিয়েছি। আর আমি সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে বসে লিখে নিই, আর জপের আসন থেকে উঠেই টাকা দে টাকা দে টাকা দে টাকা দে করে ঘুরে বেড়াই। এই হচ্ছে জপ ধ্যানের গুরুত্ব। মহারাজের ঘটনা রসবোধে আছে। সেই জন্য ঠাকুর সবসময় জপ ধ্যান করতে বলছেন। আমরা জানেন আমাদের দৌড় কতটা, সেই জন্য বলছেন ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। এই নামের থেকে নামের শক্তি কিরকম বেশি? যখন সেতু বন্ধন হচ্ছে তখন ওই জানেন তো ঘটনা, পাথরের মধ্যে কি লেখা হচ্ছে? রাম লেখা হচ্ছে। যেই রাম লেখা হচ্ছে সমুদ্রের জলে ফেলা হচ্ছে, সঙ্গে সঙ্গে পাথর কি হচ্ছে? জলের মধ্যে ভেসে উঠছে।
তা ভগবান দূর থেকে দাঁড়িয়ে দেখছেন, বলছেন এ আবার কিরকম ব্যাপার, এই বানর সেনারা, হ্যাঁ, যে একেবারে ওই রাম লিখছে আর সমুদ্রের জলে ফেলছে, সাগরের জলে ফেলছে আর ভেসে উঠছে। আমি তো ছেলেবেলায় কত সরজী নদীতে পাথর ফেলেছি, সব তো ডুবে গেছে, আর এখন সব ভেসে উঠছে, কি ব্যাপার? তা ভগবানের খুব কিউরিসিটি হলো, জানেন তো। তা তখন ভগবান বলছেন আচ্ছা একটু দেখতে হবে ব্যাপারটা কি। তা তিনি একটা পাথর নিয়েছেন, তুলেছেন, পাথর তুলে ফেলতে যাবেন সাগরের জলে, কিন্তু ভগবানের একটা প্রেস্টিজ আছে, তো দেখছেন যে পেছনে কেউ আছে কি না, যদি ফেলি যদি ডুবে যায় তাহলে তো একেবারে প্রেস্টিজ গেল। তা তিনি একটু সরে গেছেন, দেখছেন পেছনে ঘুরে ঘুরে কেউ আসছে না, তো দেখছেন কেউ নেই, তার টুক করে সাগরের জলে ফেলেছেন, পাথরটা ডুবে গেছে। হায়, আরে এরা ফেলছে পাথর ভেসে উঠছে, আর আমি স্বয়ং ভগবান, আমি পাথর ফেলছি ডুবে যাচ্ছে। যেই পিছন ফিরেছে দেখছেন মহাবীর হনুমান দাঁড়িয়ে আছে। এই তুমি কোথা থেকে এলে? বলছে ওই আপনি যখন আসছিলেন না, আমি তো পিছন ফিরে ফিরে দেখছিলাম যে কেউ নেই। আরে আপনি যখন পিছন ফিরেছেন তখন আমি গাছের আড়ালে লুকিয়ে গেছি, গাছের আড়ালে লুকিয়ে গেছি। আরে দেখো, তোমরা পাথর ফেলছো, সেইগুলো ভেসে যাচ্ছে, আর আমি একটা পাথর ফেললাম, সেটা সাগরের জলে ডুবে গেল। এ কি? তা ভগবানের খুব দুঃখ হলো। তা এবার ভগবানের যদি দুঃখ হয় তাহলে সেই কষ্ট কার হবে? ভক্তের হবে তো। তা ভক্তের খুব কষ্ট হলো হনুমানের। তা হনুমান হচ্ছে কিরকম, হনুমান চালিসা যদি পড়েন দেখবেন বুদ্ধিমাতাম বরিষ্ঠাম, সেখানে বলা হয়েছে বিরাট বুদ্ধি, সেই বুদ্ধি প্রয়োগ ঘটাচ্ছেন হনুমান। হনুমান বলছেন ভগবান আপনি তো ঠিকই করেছেন, আপনি পাথর ফেললে ও জলে ডুবেই যাবে। কেন? তোমরা পাথর ফেলছো সেটা ডুবছে না, আর আমি স্বয়ং ভগবান, আমি পাথর ফেললে জলে ডুবে যাবে? হ্যাঁ, জলে ডুবে যাবে। কেন না? আরে আপনি শুনুন, আপনি যাকে ধরে থাকেন সেই একমাত্র রক্ষা পায়, আপনি যাকে ছেড়ে দেন সে ডুবে যায়। বুঝতে পারলেন কথাটা? ভগবান যাকে ধরে রাখেন সেই একমাত্র রক্ষা পায়, আর ভগবান যাকে ছেড়ে দেন সে ডুবেই যায়। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন কথামৃতে, আলের পথ দিয়ে বাপ আর ছেলে হেঁটে যাচ্ছে, ছেলে যদি বাপের হাত ধরে তাহলে তার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাপ যদি একবার ছেলের হাতটা জোর করে ধরে তাহলে আর ছেলের পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। সেই জন্য আমরা ভাবি আমরা ভগবানকে ধরব, কিন্তু ভগবান যদি আমাদের একবারকে যদি হাতটা ধরেন তাহলে আর আমাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। এই মন দিয়ে ভগবানকে ডাকার কথা শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এই মনেই শ্রীরামকৃষ্ণদেব ভগবানের চিন্তা করার কথা বলছেন। কিন্তু মনটা কিরকম জানেন তো? লঙ্কাপুরীর মতো। সেখানে রাবণ আছে, কুম্ভকর্ণ আছে। ভগবানকে বলতে হয়, হে ভগবান, তুমি যেমন বিনা নিমন্ত্রণে লঙ্কায় প্রবেশ করেছিলে, হে ভগবান আমার এই মনটা লঙ্কাপুরী হয়ে আছে, তুমি বিনা নিমন্ত্রণে একবার এখানে এসে বসো। তুমি যদি একবার এই মাঝে এসে একবার অবস্থান করো, তাহলে যে রাক্ষসগুলো ওখানে রয়েছে, কামনা, বাসনা, লোভ, ঈর্ষা, আর এই যুগের সব থেকে বড় রাক্ষস সেটা হচ্ছে সংশয়। আপনারা যারা প্রার্থনা সঙ্গীতে খণ্ডন ভব বন্ধন করেন দেখবেন, তারপরে পৃষ্ঠাগুলো উল্টাবেন, সেখানে একটা শ্রীরামকৃষ্ণ স্তোত্র আছে যেটা স্বামী বিবেকানন্দের রচনা, নরদেব দেব জয় জয় নরদেব। সেখানে মাঝের পংক্তিতে স্বামী বিবেকানন্দ লিখছেন শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের তাৎপর্য, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম
ইয়ামি গুরুম শরণং ভব বৈদ্যম নরদেব দেব জয় জয় নরদেব। শ্রীরামকৃষ্ণ এই যুগে এসেছেন ওই সংশয় রাক্ষসে নাশ মহাস্ত্রম, সংশয় রাক্ষসকে নাশ করবার জন্য। সেটা আমাদের মনের মধ্যে রয়েছে। আমাদের একটুতেই সংশয়, আমরা যেই ভগবানের কাছে কিছু চাইলাম ভগবান পাইয়ে দিল, হে ভগবান তুমি কত কৃপাময়, তুমি কত আছো। আর যেই প্রার্থনা করলাম আর ভগবান সেটা দিলেন না, তোমায় এত ডাকি তুমি নেই। যেই মুহূর্তে দিচ্ছেন সেই মুহূর্তে তিনি আছেন, আর যেই মুহূর্তে তিনি দিচ্ছেন না সেই মুহূর্তে তিনি নেই হয়ে যায়। এই সংশয় বারবার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়। সেই সংশয় রাক্ষসকে যিনি নাশ করতে এসেছেন তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। সেই সংশয় রাক্ষস আমাদের মনের মধ্যে রয়েছে, বলুন আছে কি না? তিনি যেন কৃপা করে আমাদের এই লঙ্কাপুরীতে এসে অবস্থান করেন, আমাদের এই সমস্ত সংশয়কে নাশ করেন। কিন্তু তার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। কি চেষ্টা করতে হবে? ঠাকুর বলেছেন যে দেখো, জোর করে সংসার থেকে আসক্তি ত্যাগ করতে হবে না। তাহলে করব কি? শ্রীরামকৃষ্ণের প্রতি যত আমরা আসক্তি বাড়াবো তত সংসারের আসক্তি ধীরে ধীরে কমে যাবে। আমরা পূব দিকে যত এগোতে থাকবো পশ্চিম আপনা হতেই পিছনে পড়ে যাবে। পশ্চিমকে আলাদা করে বলতে হবে না যে পিছনে যাও পিছনে যাও পিছনে যাও, আমরা পূব দিকে এগোতে থাকি। আপনারা যারা গাড়িতে চড়েন, আপনারা বা পুরুষরা ভালো বুঝতে পারবে, এক্সিলেটরের উপরও পা দিয়ে রয়েছেন, ব্রেকের উপরও পা দিয়ে রয়েছেন, তাহলে গাড়ি এগোবে? কখনো গাড়ি এগোবে? এগোবে না। বলছে একটা থেকে পা তোলো, ব্রেকের ওপর থেকে পা তুললে গাড়ি এগোবে। ঠিক সেরকম আমরা ভগবানকেও পেতে চাইছি, আবার সংসারের সমস্ত সুখ সুবিধা পেতে চাইছি, তাহলে আধ্যাত্মিক রাজ্যে আমরা এগোতে পারবো? কখনো এগোতে পারবো না। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন তোমরা এও করো ও করো। কথামৃতে আছে, ভালো করে কথামৃত পড়বেন। তখন একজন প্রতিবেশী প্রশ্ন করছে ঠাকুরকে, আচ্ছা এটি আর উটি কি একসঙ্গে হয়? ঠাকুর বলছে হবে না কেন? আমি যেখানেই থাকি মনে করি রামের অযোধ্যায় আছে। বলেই ঠাকুর বলছেন রাম একবার মনে করেছিল আমি সংসার ত্যাগ করব। দশরথের খুব চিন্তা হলো। যেই দশরথের চিন্তা হলো, সঙ্গে সঙ্গে বশিষ্ঠদেবকে ডেকে আনা হলো। বশিষ্ঠদেব এসে রামেরকে বললেন, রাম তুমি আমার সঙ্গে বিচার করো। কি বিচার? সংসার কি ঈশ্বর ছাড়া? রাম বিচার করে দেখলেন বশিষ্ঠদেবের সঙ্গে সংসার ঈশ্বর ছাড়া নয়। তাই রামের আর সংসার ত্যাগ করা হলো না, ঠাকুর কথামৃতে বলছেন। ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণদেব আমাদের কাউকে সংসার ছাড়তে বলছেন না। মহারাজ বললেন যে আপনারা সংসারে থেকেও ঈশ্বরকে লাভ করবেন। এরকম ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে, ভুরি ভুরি। সংসারে থেকে ভগবান লাভ করেছেন ঠাকুরের সময়ে, যারা ঠাকুরের পার্ষদ, গৃহী পার্ষদ, তারা তো আছেনই। ইভেন আজকে 2025-এ 5Gর যুগে দাঁড়িয়েও এখনো রয়েছে। আমরা কি চাই? আমরা কি চাই তাকে লাভ করতে? এখান থেকে বেশি দূর নয় আসানসোল। এই আসানসোল রামকৃষ্ণ মিশনের একটি ছাত্রের মা, তিনি সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। সেবা প্রতিষ্ঠানের নাম জানেন? রামকৃষ্ণ মিশনের কলকাতার হসপিটাল, সেই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। সেখানে ভর্তি হয়েছেন অসুস্থতার কারণে। অপারেশন হবে, অক্সিজেন মাস্ক লাগানো রয়েছে।
যখন তাকে স্টেশনে করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তিনি ইশারায় এইরকম ভাবে কিছু দেখাচ্ছেন। বাড়ির লোক বুঝতে পেরেছে। আপনাদের মানি ব্যাগে থাকে না ঠাকুরমা স্বামীজির ছবি, থাকে না পার্টসে সকলের ছোট ছোট ছবি? ঠাকুর একদিন বলেছিলেন না, নিজের ছবি দেখিয়ে ঘরে ঘরে পূজা হবে। এখন আরেক ধাপ এগিয়ে গেছে, এখন ব্যাগে ব্যাগে পকেটে পকেটে ঠাকুরের পূজা হয়। সেই ছবি কোথায় কোথায় জিজ্ঞেস করছেন। তাকে সেই ছবি দেওয়া হলো, ওই যে বালিশটি রয়েছে মাথার কাছে, বালিশের নিচে সেই ছবিটি রেখে দেওয়া হলো। অপারেশন হলো, কিন্তু সাকসেসফুল হলো না, ভেন্টিলেশনে দেওয়া হলো। একদিন বাদেই তিনি ইশারায় বলছেন, ওখানকার যারা সেবিকা রয়েছে, নার্স রয়েছে, 3টে আঙুল দেখাচ্ছেন আর নিচের দিকে বলছেন এরকম। তো বুঝতে পারছেন না তারা কি বলতে চাইছেন। মহারাজরা এলেন, তারা বুঝতে পারলেন 3টে আসন পেতে দেওয়ার কথা বলছেন। কেন আর বুঝতে কারো নিশ্চয়ই বাকি নেই। ঠাকুর মা স্বামীজি এসেছেন তাকে নিতে। তাহলে বুঝতে পারছেন যে ঠাকুরের দর্শন এই 2025-এ 5G যুগে দাঁড়িয়েও মুহুর্মুহু এই গার্হস্থ আশ্রমে যারা রয়েছেন আপনারা পেতে পারেন। শুধু কি চাই? শ্রীরামকৃষ্ণদেব 2টো জিনিস বলেছেন। এই যারা গেরুয়া পড়েছে তাদের জন্য ঠাকুর বলেছেন তাদের ভিতরেও ত্যাগ, বাইরেও ত্যাগ। আর যারা আপনারা গার্হস্থ আশ্রমে রয়েছেন, যাদের জন্য এই শরীরগুলোর পেট চলে, তাদের বাইরে ত্যাগ নয়, তাদের শুধু ভিতরে ত্যাগ। আমি একটি বাড়িতে বক্তৃতা দিতে গেছি। বাড়িটির কি বলে গৃহপ্রবেশ। বাড়িতে যতজন আমন্ত্রিত ব্যক্তি আসছে, ঢোকা মাত্রই তাদেরকে বলছেন বাড়িটা এত সুন্দর বানিয়েছেন। সবাই এসে বলছে দাদা কি সুন্দর বাড়িটা বানিয়েছেন, অপূর্ব হয়েছে। তো সেই ভদ্রলোক বলছেন যে এটা আমার বাড়ি না, ঠাকুরের বাড়ি। যদি 50 জন আমন্ত্রিত ব্যক্তি আসে, 50 জন আমন্ত্রিত ব্যক্তিকে একই কথা বলছেন। আমি চুপ করে বসে শুনছি। তারপর আমাকে এরকম মাইকটা দেওয়া হয়েছে। আর আমি তো মিষ্টি কথা বলতে পারি না। আপনারা যারা আমাকে চেনেন জানেন, বা অন্তত বক্তৃতা শুনেছেন ইউটিউবে, আমি মোটেই মিষ্টি কথা বলতে পারি না। আজকে বছরের প্রথম দিন বলে মিষ্টি কথা বলার চেষ্টা করছি। তো না 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 তো সেই ভদ্রলোককে যেই মুহূর্তে আমার কাছে মাইকটা দেওয়া হয়েছে, আমি তখন ওনাকে বললাম যে আপনি তো 50 জনকে বললেন যে এটা আপনার বাড়ি না, এটা ঠাকুরের বাড়ি। তো আপনি একটা কাজ করুন, আপনার বাড়ির দলিলটা নিয়ে আসুন, কালকেই আমি লয়ারকে ডাকছি, এটা ঠাকুরের নামে করে দিন। মুখটা না বাংলার 5 হয়ে গেল, মুখটা বাংলার 5 হয়ে গেল। ভাবতে পারিনি আমি এরকম কথা বলবো। আমি তখন বললুম, যখন ঠাকুরের নামে দলিলটা করতে পারবেন না, তাহলে 10 জনকে বাইরে জাহির করছেন কেন? এটা আপনার বাড়ি না, এটা ঠাকুরের বাড়ি। দেবেন তো ছেলের নামে দলিলটা করে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন ভণ্ডদের মুক্তি নেই, সাবধান। আর বিবেকানন্দ বলেছেন ভণ্ড হওয়ার থেকে স্পষ্ট বক্তা নাস্তিক হওয়া ঢের ভালো। তখন উনি একটু কাছুমাছু হয়ে আমায় বলছেন, মহারাজ তাহলে সবাই যে বলতে যে ঠাকুরের বাড়ি, এটা মায়ের বাড়ি, আমার বাড়ি নয়। আমি তখন বললুম, বলে মানে লোক দেখিয়ে বলার কথা কোথাও বলা নেই, কেউ বলে না। আপনি যেটা করছেন, নিজেকে ঠাকুরের ভক্ত সাজার চেষ্টা করছেন। ভক্ত তো সাজার জিনিস নয় গো, ভক্ত হওয়ার জিনিস। সাধু গেরুয়া পড়লেই হয় না, সাধু সাজার জিনিস নয়, সাধু হওয়ার জিনিস। স্বামী বিবেকানন্দ হচ্ছে বিইং অ্যান্ড বিকামিং, হওয়া এবং হয়ে যাওয়া।
তাহলে আপনি কেন সাজছেন? শ্রীরামকৃষ্ণদেব এতে খুশি হবেন? ঠাকুর বুঝতে পারছেন না আপনার মনের মধ্যে কি চলছে? আপনি ধারণা করতে পারছেন না? সেই জন্য আমাদের বারবার করে এই হুঁশিয়ার থাকতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন দুটি কথা, মন মুখ এক করে চলো, ভাবের ঘরে চুরি করো না। যদি আমাদের ভাবের ঘরে চুরি না হয়ে থাকে, তাহলে কল্পতরু দিবসে আমরা ঠিক ঠিক করে তার কাছে চাইতে শিখব। আমরা বুঝতে পারবো যে আজকের দিনে ঠাকুরের কাছে কি চাওয়া উচিত। আমরা বুঝি না যে আমরা ঠাকুরের কাছে কি চাইব। সেই জন্য মা আমাদের কল্যাণ চান তো, সেই জন্য মা পরিষ্কার আমাদের বলছেন যে দেখো বাবা, কি চাইতে কি চেয়ে ফেলবে, তার থেকে না চাওয়াই ভালো। তখন আপনাদের মনে হতে পারে মহারাজ না চাইলে যদি না পাই, পরের প্রশ্ন এটা আসবে, যদি না চাইতে যদি না পাই, এমনটা হবে না। কারণ তিনি আমাদের আপনার বাপ আপনার মা, কথামৃতে ঠাকুর বলেছেন। তার দায়, ঠাকুর এমন ভাবে বলছেন, তার দায় তিনি আমাদের দেখবেন না তো কি ওপাড়ার লোক এসে দেখবেন? এই পূর্ণ বিশ্বাস আমাদের যেন সদা সর্বদা জাগ্রত থাকে। আপনারা ইনস্টিটিউট অফ গোলপার্ক রামকৃষ্ণ মিশনের নাম শুনেছেন। সেখানে এক সময় অধ্যক্ষ ছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ। একজন খুব বৃদ্ধা, তিনি প্রত্যেক দিন ওই গোলপার্কে মহারাজজিকে প্রণাম করতে আসতেন, ঠাকুর প্রণাম করতে আসতেন। খুব বৃদ্ধা, কলকাতার রাস্তা অত্যন্ত জনবহুল। একদিন আস্তে আস্তে পড়ে গেছেন, হাঁটুতে চোট পেয়েছেন, কাপড়টা ওই জায়গাটা একটু ছিঁড়ে গেছে, ছড়ে গিয়ে রক্তপাত হচ্ছে, পাটা খোঁড়াচ্ছেন। সেই অবস্থায় এসেছেন, ঠাকুর প্রণাম করেছেন, মহারাজকে প্রণাম করছেন। মহারাজ বলছেন আজকে আপনার পায়ে কি হলো? না মহারাজ, আসতে গিয়ে পড়ে গিয়েছি। আরে আপনার পায়ে তো ইনজিওর্ড, আপনার পায়ে রক্ত পড়ছে, তাহলে এলেন কেন? ফিরে গেলেই হতো। উনি স্পষ্ট উত্তর দিচ্ছেন, মাই আমাকে আনতে গিয়ে এখানে ফেলেছেন, মাই আমাকে এখানে এনেছেন, মাই আমাকে দেখবেন। ভাবুন, এই যে পূর্ণ বিশ্বাস। মহারাজ আমার মন্ত্রগুরু, মহারাজের কাছে শোনা এই ঘটনাটা। তো সেই মহারাজ বলছেন এই যে পূর্ণ বিশ্বাস, সেই বিশ্বাসের কাছে সব কিছু হার মানায়। তখন সত্য সত্যই ঠাকুর মা এসে রক্ষা করেন, আমাদেরকে দেখেন, আমাদেরকে কোলে তুলে নেন। কিন্তু আমাদের সেই পূর্ণ বিশ্বাস আসতে কত যে জন্ম লেগে যায় ভগবান জানে। সেই জন্য এই কল্পতরু দিবস, যে কল্পতরু দিবস 1886 পয়লা জানুয়ারি হলো, সেই 1886 পয়লা বৈশাখও ঠাকুরের হাতে ছিল। আপনারা যারা অন্তত একটু ডেটা কালেকশন করেন জানবেন ঠাকুরের অপ্রকট কালের দিনটি হচ্ছে 1886 16ই আগস্ট। অর্থাৎ ওই এপ্রিল মাসের পয়লা বৈশাখটাও হাতে ছিল ঠাকুরের। তা তিনি ওই বছরের বাংলা বছরের নববর্ষের দিনেও এই কল্পতরু হতে পারতেন, কিন্তু হলেন না কেন? তার একটি কারণ, শ্রীরামকৃষ্ণ কোনো ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ হওয়ার জন্য আসেননি। তিনি সকলে, পয়লা বৈশাখ ইন্টারন্যাশনাল নিউ ইয়ার নয়,
এই গোটা বিশ্বের কাছে বছরের যেটা প্রথম দিন, সেটা হচ্ছে এই জানুয়ারির প্রথম দিনটি। ঠাকুর আমাদেরকে একটা জীবনের মান বেঁধে দিয়ে গেলেন বছরের প্রথম দিন। যদি ঠাকুর কল্পতরু না হতেন, এখানে বসে বসে 2-3টে লরি দেখলাম ডিজে বাজিয়ে সুন্দর করে পিকনিক করতে ছুটছে, বা একদম ভর্তি ভর্তি গাড়ি। এই চেয়ারগুলো তখন আর ভর্তি হতো না, এইখানে সাধু মহারাজরা আসতেন না, এখানে যারা উপস্থিত হয়েছি তারাও আমরা হয়তো কালের নিয়মে ওই স্রোতেই গা ভাসাতাম। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব আমাদের একটা জীবনের মান বেঁধে দিয়ে গেলেন। বছরের প্রথম দিন তুমি আমার নাম নিয়ে বছরের সূচনা করো। এই যেমন রামকৃষ্ণ ভক্তের কাছে ইংরেজি নববর্ষের আজকে প্রথম দিন আরেকটা উৎসব, সেই জন্য আমরা বলি এটা হচ্ছে কল্পতরু দিবস। এমন একটা দিনকে বেঁধে দিলেন যে দিনে আর আমরা ওই রকম গান বাজিয়ে নাচতে পারবো না। চলো, যদি নাচতেই হয়, জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনি, এই গানে নাচো, দুহাত তুলে নাচো, কেউ বারণ করেনি। ওই নাচেন ভালো সুন্দরী গো বাঁধেন ভালো চুল, ওই গানে আর নাচা হবে না, ওই নাচটাকে তিনি বন্ধ করে দিলেন। যদি নাচতে হয় এই গানে নাচো। কেন? তার কারণ হচ্ছে এই, তুমি যদি ওই গানে নাচো, সেই নাচের সঙ্গী যাদেরকে করবে তারা তোমার নিত্য সঙ্গী হবে না কেউ। তুমি যতই ভাবো যে আমার পরম বন্ধু, পরম জন, পরম কাছের, কালের নিয়মে উইদাউট নোটিশে সেও শ্রীরামকৃষ্ণ লোকে চলে যাবে। কিন্তু যদি একবার তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুস্য সখা তমেব, যদি আমরা ঠাকুরকে নিত্য সঙ্গী করে ফেলতে পারি, তাহলে তিনি কখনো আমাদের হাত ছাড়বেন না, আমার দৃঢ় বিশ্বাস। সেই জন্য এই 1886 পয়লা জানুয়ারিতে ঠাকুর কল্পতরু হয়েছেন। সেই ধারা আজকে এত বছর ধরে, বোধহয় 140 বছর আজকে অতিক্রম করছে। সেই 140 বছর বাদে 2026 পয়লা জানুয়ারি ঠাকুর নিত্য কল্পতরু হয়ে আমাদের কাছে বিরাজ করছেন। ঠাকুরকে আঁকড়ে ধরি, ঠাকুরের নামকে আঁকড়ে ধরি, ঠাকুরের ভাবকে আঁকড়ে ধরি। দেখবেন ওই জন্য একটি কথা বলা হয়, শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার পরিষদ, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ। কারণ তার ভাবগুলোকে আঁকড়ে ধরার কথা প্রভু মহারাজ বলে গেছেন। সেই ভাবগুলোকে যদি আমরা আঁকড়ে ধরি, আমাদের জীবন তরঙ্গটা ওই খাতে প্রবাহিত করি। ঠাকুর বলছেন যে আমি 16 ট্যাঙ্ক করেছি, তোরা মাত্র 1 ট্যাঙ্ক কর। ভাত বেড়ে রেখে গেলাম, শুধু এসে বসে যা। ছাঁচ গড়ে গেলাম, শুধু নিজেকে ওই ছাঁচে ঢেলে দে। এতগুলো কথা ঠাকুর আমাদেরকে বলেছেন, এত অপরচুনিটি আমাদেরকে শ্রীরামকৃষ্ণদেব দিয়েছেন। সেই আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা ঠাকুর মা স্বামীজিকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের জীবন একেবারে পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হবে, এই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না। হয়ে গেছে 1 ঘন্টা 50 মিনিট হয়েছে। এখানে শুনলাম এসে স্কুল আছে, ইয়ং ছেলেরাও বেশ আশ্রমে সেবা টেবা করছে। আপনাদের ঘরেও ইয়ং ছেলেরা রয়েছে, যাদের ধরে বেঁধে এখানে আনা যায় না,
সবাই বলছে ইউথ সেল তৈরি করতে হবে, ইউথ সেল তৈরি করতে হবে। আর ইউথ সেল, ইউথরা আসলে তো তারা তো অন্যদিকে মেতে আছে। যত রাজ্যের ভিড়, কলক করার সময় হয়ে গেলে চলো রামকৃষ্ণ মন্দিরে গিয়ে বসে পড়ি। তাদেরকে গিয়ে বলবেন, এই যে 2025-এ দাঁড়িয়ে আমরা স্মার্টফোন ইউজ করছি, আমরা 5G-র নেটওয়ার্ক ইউজ করছি, আমরা সকলকে প্রতি মুহূর্তে ফ্রিতে SMS করে যাচ্ছি। আগেকার দিনে কত চিঠি চাপাটি লিখে তারপর সকলের সাথে যোগাযোগ করতে হতো, এখন প্রতি মুহূর্তে SMS করছি। শুধু একটু ভাবনাটা চেঞ্জ করে নিলে দেখুন, আমরা SMS-ই করব ঠাকুরমা স্বামীজিকে ধরে, S ফর শ্রীরামকৃষ্ণ, M ফর মা শারদা, S ফর স্বামী বিবেকানন্দ, SMS। আমরা আধুনিক যুগের সমস্ত কিছুকে ব্যবহার করব, কিন্তু প্রত্যেকটার সঙ্গে রিলেট শ্রীরামকৃষ্ণ, প্রত্যেকটার সঙ্গে রিলেট মা শারদা। আমরা স্মার্টফোন ইউজ করব, প্রত্যেকবার লক খুলছি আমরা মোবাইল ফোনটাকে সুইপ করে আমার হোম স্ক্রিনের ওয়ালপেপারটা থাকবে অবশ্যই ঠাকুর অথবা মা অথবা স্বামীজি। আমরা যতবার সুইপ করব, আমি যেহেতু স্কুল কলেজে পড়াতে যাই, ওদেরকে বলি তোমরা যতবার ফোন আনলক করবে সুইপ করে, ততবার বিবেকানন্দের ছবি দেখো, ততবার শ্রীরামকৃষ্ণের ছবি দেখো, ততবার মায়ের ছবি দেখো। তাহলে বুঝতে পারবে এই আধুনিক বর্তমান যুগে তারা কত প্রাসঙ্গিক। শ্রীরামকৃষ্ণদেব নিজে বলছেন, বাদশাহী আমলের টাকা ইংরেজ আমলে চলে না, আবার এই ইংরেজ আমলের টাকা 2025-এ চলবে না। নতুন কিছু দিতে হবে। পরম পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজ, আপনারা জানেন USA-তে থাকেন, মহারাজ বলেন প্রতি মুহূর্তে যে নতুন কিছু শোনাতে হবে, নতুন কথা নতুন ভাবে পরিবেশন করতে হবে। কেন? শ্রীরামকৃষ্ণ নিত্য নবীনতায় মোড়া। আপনারা রোজ কথামৃত পড়েন? এখানে কে কে রোজ কথামৃত পড়েন? হাত তুলুন দেখি। রোজ সংখ্যায় খুব কম। কথামৃত হচ্ছে নিত্যপাঠের গ্রন্থ। পরম পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের 9ম অধ্যক্ষ। তিনি গোটা কথামৃত 50 বার পড়েছিলেন। তিনি যখন সংঘাধ্যক্ষ পদে রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট GS ছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের 15ম সংঘাধ্যক্ষ। তিনি একটি ফাইল সই করাবার জন্য ওনার ঘরে গেছেন রাত্রিবেলা প্রসাদ পাওয়ার পরে। দেখছেন মহারাজ এক মনে কথামৃত পড়ছেন। তো মহারাজ আর কোনো ডিস্টার্ব করেননি, চলে এসেছেন। পরের দিন সকালবেলা আবার গেছেন টিফিনের পরে সেই ফাইলটা সই করাতে। গিয়ে দেখছেন মহারাজ, মানে 9ম সংঘগুরু মহারাজ স্বামী মাধবানন্দজি সেই কথামৃতই পড়ছেন। যে পৃষ্ঠাটা কালকে রাত্রিরে পড়েছিলেন সেই পৃষ্ঠাই খুলে এখনো পড়ছেন। কৌতূহল চেপে রাখতে পারেননি। সঙ্গে সঙ্গে মহারাজ প্রশ্ন করছেন, আত্মস্থানন্দ মহারাজ প্রশ্ন করছেন যে মহারাজ একটা কথা না বলে আপনাকে পারছি না, আপনি অত্যন্ত শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তি, আপনি গতকাল রাত্রে কথামৃতের যে পৃষ্ঠাটা পড়ছিলেন, আজকে সকালে আপনার কাছে এলাম ফাইল নিয়ে, দেখছি আপনি একই পৃষ্ঠা পড়ছেন। কেন মহারাজ? আর আপনারা তো, আমরা তো জানি যে এই কথামৃত আপনার পূর্বে এতবার পড়া হয়েছে। তখন মহারাজ দৃঢ়ভাবে উত্তর দিচ্ছেন, গতকাল রাত্রে কথামৃতের এই পৃষ্ঠাটা পড়ে যে অর্থ অনুভব করেছি
আজকে সকালে কথামৃতের এই পৃষ্ঠাটা পড়ে নতুন অর্থ অনুভব করছি। কথামৃত কখনো পুরনো হয় না, যখনই পড়া যাবে দেখা যাবে নিত্য নতুন অর্থ আমাদের সামনে উঠে আসবে। বলেই মহারাজ বলছেন, শ্রীরামকৃষ্ণ নিত্য নবীনতায় মোড়া, সব সময় তিনি নতুন কিছু চাইতেন। সেই জন্য আপনারা যদি নিত্য কথামৃত পড়েন, দেখবেন সেই কথামৃত সম্বন্ধে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কথা মনে পড়ে যায়। বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কথামৃত এমন একটি গ্রন্থ যে গ্রন্থ পড়তে পড়তে গ্রন্থের নায়ককে ভালোবাসতে ইচ্ছা করে। নায়ককে? শ্রীরামকৃষ্ণ। তাকে ভালোবাসতে ইচ্ছা করে। শ্রীরামকৃষ্ণ নিজে কথামৃতে বলছেন, আসল কথাটা এই ভালোবাসা। যদি একবার ভালোবাসাটা হয়ে যায় তাহলে সব হয়ে গেল। এই যে কল্পতরু দিবসে আপনারা আশ্রম প্রাঙ্গণে এসেছেন, শুধুমাত্র সাধুদের দুটো কথা, এই কথাগুলো বইতেও পাবেন। আর এই চেয়ারগুলো ভর্তি, একটু পরেই প্রসাদ দেওয়া হবে, শ্রীরামকৃষ্ণের চালা প্রসাদ পাওয়ার বেলা, তারপর প্রসাদ পেয়ে হাতটা মুছে চলে যাওয়া হবে, এর জন্য না। প্রসাদ পেয়ে আমরা বা খেয়ে আমাদের পেট ভরে, ঠাকুরের কথা শুনে আমাদের মন ভরে, কিন্তু যতক্ষণ না সেই কথাগুলোর বাস্তব প্রয়োগ করে আমাদের জীবন ধন্য হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিছুই হবে না। সেই জন্য এই কল্পতরু দিবস মানে হচ্ছে শপথ নেবার দিবস। সেই শপথ নিতে হবে যে আমরা যেন ঠাকুরের কথা অনুযায়ী জীবনটিকে যাপন করতে পারি। একটি ঘটনা বলে শেষ করি। আরোগ্য ভবনে থাকতেন। আরোগ্য ভবন মানে হচ্ছে রিটায়ার্ড সাধুরা যেখানে বেলুড় মঠে থাকেন, সেটির নাম হচ্ছে আরোগ্য ভবন। সেখানে একজন খুব বৃদ্ধ সাধু থাকতেন, স্বামী সগুণানন্দজি মহাদেব মহারাজ। আমি মহারাজের কাছে খুব সঙ্গ করতে যেতাম, সেবা করতে যেতাম। মহারাজ আমাকে একটা দারুণ কথা বলেছিলেন, সেটা বলে শেষ করি। মহারাজ বলছেন, জানিস, খুব পণ্ডিত ব্যক্তি, শাস্ত্রজ্ঞ, শাস্ত্র চর্চা করতাম ওনার সাথে। মহারাজ বলছে, জানিস, আমি এক জায়গায় 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস নিতে যাই। হ্যাঁ না মহারাজ, আপনি 25 বছর ধরে একটানা লীলা প্রসঙ্গের ক্লাস নিয়েছেন? বলছে হ্যাঁ। হ্যালো মহারাজ, আচ্ছা ধরুন সেই 25 বছর আগে কোনো ব্যক্তি হয়তো শুরু করেছে, আর 25 বছর ধরে ক্লাস আপনার একটানা ক্লাস করেছেন, এরকম মানুষকে পেয়েছেন আপনি? বলছেন হ্যাঁ, অনেককে পেয়েছি। আল্লাহ মহারাজ, আপনার একটা দুটো ক্লাস করেই আমরা কীরকম উদ্বুদ্ধ হই, তাহলে 25 বছর ধরে আপনার যারা লীলা প্রসঙ্গের ক্লাস করেছে তারা আধ্যাত্মিক রাজ্যে প্রচুর অগ্রসর করেছে। মহারাজ বলছেন, কিরকম এগিয়েছে শুনবি? হ্যাঁ মহারাজ, আমি তো শুনতে চাই। তখন মহারাজ বলছেন, 25 বছর আগে যখন ক্লাস শুরু হয়, তখন গিয়ে ঠাকুরের যে সমস্ত উপমাদি আছে, সহজ সহজ উপমা, সেইগুলো আমি বলতাম। যেমন মহারাজ বলছেন, ওই বলতাম গিয়ে চারা গাছ থাকলে ঠাকুর বলতেন বেড়া দিতে হয়। জানেন তো, চারা গাছ থাকলে ঠাকুর বলেছে বেড়া দিতে হয়। বেড়া না দিলে কি হয়? ছাগল গরুতে খেয়ে ফেলে। হ্যাঁ মহারাজ, ঠাকুর তো বলেছেন। বলছে 25 বছর বাদে যখন লীলা প্রসঙ্গ শেষ হচ্ছে, দুখণ্ডে শেষ হচ্ছে, তখন আর আমাকে বক্তৃতা দিতে হতো না, ওরাই বলে দিত। তাহলে কি বলতো মহারাজ? তা বলছে তখন আর ঠাকুরের উপদেশ শুরু করলেই তারাই, ওই যারা 25 বছর ধরে ক্লাস করছে, তারা বলতে, মহারাজ ওই সেই আপনি বলেছিলেন চারা গাছ থাকলে ঠাকুর বলেছেন বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। মহারাজ তখন বলছেন, আমার একটাই দুঃখ থেকে গেল তোমাদের এখানে ক্লাস করে, 25 বছরে চারা গাছটা চারা গাছই রয়ে গেল, চারা গাছটার বড় আর হলো না।
আমরা মুখে বলি মহারাজ আমার 10 বছর হলো দীক্ষা হয়েছে, আমি অমুক মহারাজের আশ্রিত মহারাজ। কিন্তু কতকাল আগে মহারাজ মন্ত্র দীক্ষার দিনে আপনার মানব জমিনে বীজটা রোপণ করেছেন। চারা গাছ থাকলে ঠাকুর নিঃসন্দেহে বলেছেন বেড়া দিতে হয়, কিন্তু কথামৃতে তার পরের লাইনটা আর কেউ পড়ে না, পরে ঠিকই এখানে রাখে না। ঠাকুর বলছেন সেই চারা গাছটা ঠিক তার পরের লাইনে আছে। আমি একটু মনে করিয়ে দিচ্ছি। চারা গাছ যখন বড় হয়ে যায় তখন তার গুঁড়িতে হাতি বেঁধে দিলেও সে গাছের কিছু করতে পারে না। একেবারে কোট করা ভাষা বলছে, কারণ কথামৃত নিয়ে আমার একটা রিসার্চ আছে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সকাল ও সন্ধ্যা, তো এইটা করতে গিয়ে কথামৃত গুলে খাওয়া হয়েছে আর কি। তো সেইখানে ঠাকুর বলছেন যে তার পরের লাইনেই সেই গাছ যখন বড় হয়ে যায়, এই 2026-এর 1 জানুয়ারি এরকম এর আগে আশ্রমে আপনারা বহু কল্পতরু উৎসব হয়েছে। আপনারা এর আগের বছর এসেছিলেন, হয়তো কেউ কেউ তার আগের বছর এসেছিলেন, কেউ কেউ হয়তো তার আগের বছর এসেছিলেন। উৎসব হচ্ছে, কিন্তু বাড়ি ফিরে গিয়ে শ্রীরামকৃষ্ণ রূপ আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন যে আপনার চারা গাছটা 1 বছরে কতটা বাড়ল। বেড়াটা কি সারা জীবন ধরে দিয়ে যাব, না বেড়াটা সরিয়ে দেবার সময় এসেছে, গাছটা বড় হয়েছে, গাছের গুঁড়িতে হাতি বাঁধলেও আর কিছু আমার হবে না। সেটা যদি আমরা না দেখি তাহলে কল্পতরু উৎসবে যাওয়া হবে, খিচুড়ি খাওয়া হবে, খিচুড়িতে নুন কম হয়েছে কি ঝাল বেশি হয়েছে বলাও হবে, বাড়ি ফিরে যাওয়া হবে, কিন্তু যে তিমিরে পড়ে থাকার সেই তিমিরেই পড়ে থাকা হবে, স্পিরিচুয়াল প্রোগ্রেস কিছু হবে না। সেই জন্য আমাদের সকলের উচিত এই প্রতি বছর কল্পতরু দিবসে দেখা আমার বৃক্ষটা, আমার গাছটা, যে গাছের বীজ সেই দীক্ষার দিনে মহারাজ রোপণ করে দিলেন, সেই গাছে আমি নিজে কতটা পরিচর্যা করলাম, কতটা ঠিক ঠিক সময় সার দিলাম, কতটা ঠিক ঠিক সময় জল দিলাম, কতটা ঠিক ঠিক সময় আমি মাটিটা খুঁড়ে দিয়েছি, যাতে সেই চারা গাছ ধীরে 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 বড় হয়েছে। এটা আমরা প্রত্যেকে দেখবো, দেখবো কিনা? সকলে রাজি তো? বেশ, যদি আমরা এইরূপ ভাবনা নিয়ে ফিরি আজকে, তবেই আমি মনে করব যে এই সুদূর ডানকুনি থেকে আসা এই শরীরের সার্থক। আমার ভীষণ আনন্দ পেয়েছি আপনাদের আশ্রমে এসে, এত সুন্দর পরিবেশ, এখানে এর আগে আসিনি। আমার খুব ভালো লাগে, প্রতি বছর ঠাকুর এই 1 জানুয়ারিতে আমার একটা করে গিফট দেন। গিফটটা হচ্ছে এরকম, নতুন নতুন জায়গায় আমার বলবার সুযোগ দেন। গত বছর 1 জানুয়ারি আমি ঝামাপুকুরে, যেখানে ঠাকুর স্বয়ং কলকাতায় গিয়ে প্রথম ছিলেন, সেখানে আমার বলার সুযোগ ছিল। আজ এবছর এখানে মহারাজ ব্যবস্থা করে দিয়েছেন। আমি অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ মহারাজের কাছে। আমি আবার প্রণাম জানাই মহারাজের শ্রীচরণে। আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে এখানে আজকে ঠাকুরের কথা শেষ করছি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्ण प्रणमस्तु।